হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। আর আমার বেডরুমে জানালাতে তোমরা তো দেখেইছো, দেখে দেখে অ্যাকচুয়ালি বিরক্তই হয়ে গেছো। তো জানালাতে আছে আমার এই যে অপরাজিতা গাছটি, সেটি খুব সুন্দর ফুল ফোটে। এখন বর্ষাকাল তো, তাই ফুলটা ভালোই আসছে। 2 বছর পুরনো, 2-3 বছরের পুরনো গাছ হয়ে গেলো এটা। যখনই একটু গাছগুলো নষ্ট হয়ে যায় অন্য সময়, তো যখন নষ্ট হয়ে যাবে তখন আবার এটাকে সরিয়ে দিতে হবে। চলো, তো প্রকৃতির সৌন্দর্য অনেক উপভোগ করলাম। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে মনটা তো অবশ্যই ভরে যায়, তবে পেটটা তো আর ভরবে না। আমি মিলে আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার, তো সেইগুলোর সঙ্গে প্রকৃতি দেখে তার পেট ভরবে না। তো চলো নিচে যাই, রান্নাবান্না হবে। আর হ্যাঁ, কালকে বাবা অর্ধেক রাস্তা পর্যন্ত এসে আমার কর্তামশাইকে ডেকেছিল, ওখানে বেশ কিছু জিনিস ছেলেরা আচার করে অনেক কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে। তো চলো রান্না করি। রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তিল খেতে আমার কর্তামশাই খুব পছন্দ করে, তাই আমার মাসিমণি আর আমার মা দুজনে মিলেই দিয়ে পাঠিয়েছে তিল। তো সেই তিল দিয়েই আজ করেছি পেঁয়াজ দিয়ে ভাজা, আর আমড়া দিয়ে তিলটাও খেতে বেশ ভালো লাগে, টক ঝাল মিষ্টি মিষ্টি। তো তিল খেতেও খুব পছন্দ করে, তিলের অনেক রকম রান্নাও আমি পারি। তো মা দিয়ে পাঠিয়েছে এগুলো। মা পাগল হয়ে গেছিলো যে ও খেতে ভালোবাসে, তিলের সিজনে বর্ষাকালটাতে বেশি ভালো লাগে। তো তিল পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, তিল আমড়া হয়েছে, ওল আলুর একটা রসা রসা সবজি হয়েছে, এটা হয়েছে কাতলা মাছের ডিমের বড়া, আর কাতলার কালিয়া হয়েছে। তো এই হয়েছে আজকের সিম্পল মেনু। তো এই সিম্পল মেনু করে এখন আমি যাব উপরে আরেকবার স্নান করতে। আমি না 3 বার স্নান করি। তো চলো এইটা 2 নম্বর স্নানটা করি, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসবো। স্নান টান করে ফোন করেছিলাম, খেতে আসতে দেরি হবে, তাই এই যে দেখো একটু আলতা পরে নিলাম। আলতা পরলে না নিজের পাগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এই যে দেখো আবার একটা ব্যাটার বানিয়েছি সেদিনের মতোই। ওই যে তোমার সুজি, ময়দা, চালের গুঁড়ো, মৌরি, কালো জিরে, একটু খাবার সোডা, একটু চিনি, তালের কাঁধ, এসব দিয়ে একটা খুব সুন্দর মালপোয়া হয়। মালপোয়া খেতে ছেলের বাবা দুজনেই ভালোবাসে, তবে ছেলের বাবা না একটু তাল দিয়ে খায়, তালের মালপোয়া খায়, কিন্তু ছেলে আবার তালের মালপোয়া মুখে দেয় না। মালপোয়া পাটিসাপটা আমার কর্তামশাইয়ের খুব পছন্দের, ছেলেরও পছন্দের, তাই এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়। তো চলো হয়ে গেছে এগুলো। এখন ছেলেকে নিয়ে যাব টিউশনিতে। ওর 3 দিন টিউশন থেকে এসে আবার টিউশন আছে ওর। তো চলো, তারপর এই যে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি ব্যস্ততার মধ্যে। টিউশন থেকে ওকে বাড়ি নিয়ে ফিরছি, তাড়াতাড়ি ফিরি। 5টা বাজছে, এখন 5:30। এরপর 7:30 আবার ম্যাম আসবে একটা। তো তারপর ওপরে এসেই দেখছি এই যে মা মনসার আজকে বিদায় হচ্ছে। মা মনসা পুজো হয়েছিল, সেটা আজকে বিদায়। এদিকে পেরিয়ে যাচ্ছে, আমার আর নিচে যাওয়ার হড়বড় করে নিচে যাওয়া হলো না। হাত পা ধুয়েই দেখছি যে এরকম মা যাচ্ছে, মাকে জানালা থেকে প্রণাম করে নিলাম। তোমরা মনসা পুজোতে তোমাদের কার কার বাড়ির পাশে হয় জানিও। সন্ধেবেলা হলে আমি একটু ছাদে আসি, প্রায় দিনই আসি। আজকে চাঁদটাকে দেখো কেমন লাগছে। কয়েকদিন বৃষ্টিতে চাঁদের দেখাই মিলছে না, তাও তো এই 2 দিন উঠছে। আর এই যে এনারাই এখন আমার মেম্বার, আর বিশেষ কিছু মেম্বার নেই এখন। ছাদ পুরো ফাঁকা। শীতকালে দেখি আবার লাগাবো, ভয়ে লাগাই না, এত বাঁদর হয় না, বাঁদরে খুব জ্বালাতন করে, সেই ভয়ে আর লাগাতেও পারছি না। তো এই ছিল আমার ভিডিও। আজকে দিনটা আমার এইভাবেই কাটলো। তোমরা কে কীভাবে এই দিনটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে আর আমার চ্যানেল দুটোকে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো।